আসসালামু আলাইকুম। আমি আবারও নতুন একটি রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব নদীর চুনো মাছের চচ্চড়ি। আমি প্রথমে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব। এবার এই তেলের মধ্যে আমি মাছগুলা দিয়ে দিব। মাছের মধ্যে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি দিয়ে দিব। 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি আমি এর মধ্যে। 3 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। 15-20টার মতো মরিচ ফালি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাটা আমি হাত দিয়ে মাখিয়ে নিব। আমি এখানে 250 গ্রাম নদীর চুনো মাছ নিয়েছি। মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। আমি 2.5 কাপ পরিমাণ পানি দিয়েছি এর মধ্যে। মাখানো মাছটি আমি চুলাতে দিয়ে দিলাম। এবার কড়াইটি ঢেকে দিব। আমার মাছটি ফুটে গেছে, একটু ঢাকনা তুলে আমি নেড়ে নিব। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না ঝোলটা শুকিয়ে আসে, ততক্ষণ ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। প্রায় 10 মিনিট পরে আমি আবারও ফিরে আসলাম। আমার রান্নাটা হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে গেছে আর অল্প পরিমাণ ঝোল আছে। আমি এই অবস্থায় কড়াটা চুলা থেকে নামিয়ে নেব। মাছের চচ্চড়িটা এমন হয়েছে, আমার মাছে কিন্তু কোনো পরিমাণ ঝোল নেই, শুধু তেলের ঝোলটাই ভাসছে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।